বাংলার নবজাগরণে চৈতন্য মহাপ্রভু এক অনন্য আলোকবর্তিকা। তিনি ছিলেন ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ, প্রেম ও ভক্তির পরম প্রতীক। কিন্তু তার জীবনের শেষ অধ্যায়টি এখনও রহস্যময়। কিভাবে ও কোথায় মহাপ্রভু অন্তর্ধান করলেন তা নিয়ে প্রচলিত আছে নানা মত, নানা কিংবদন্তি। আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করব চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধানের পেছনের ইতিহাস ও কিংবদন্তি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1486 খ্রিস্টাব্দ, ফাল্গুন মাসের পূর্ণিমা। নদিয়ার নবদ্বীপে জন্ম নেন এক অসাধারণ শিশু। নাম রাখা হয় বিশম্ভর মিশ্র। তাকে নিমাই বলেও ডাকা হতো, কারণ তার জন্মস্থান ছিল একটি নিম গাছের নিচে। এই নিমাই পরবর্তীতে হয়ে ওঠেন চৈতন্য মহাপ্রভু। ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, শাস্ত্র, ব্যাকরণ, লজিক সবেতেই পারদর্শী। কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত আত্মিক অনুভূতি। একদিন গঙ্গার ঘাটে হারিয়ে গেলেন ধ্যানের মধ্যে, আর সেদিন থেকেই তার জীবন পাল্টে গেল। ভক্তি আর প্রেম উন্মাদনায় হয়ে উঠলেন গৌরাঙ্গ মহাপ্রভু, কৃষ্ণপ্রেমের অবতার। চৈতন্যদেবের আগমনে এক নতুন যুগের সূচনা হলো। তিনি বললেন, জনে জনে প্রেম দাও, হরিনাম দাও। রাজনীতি, ধর্ম, জাতপাত সবকিছুর ঊর্ধ্বে তিনি ছড়িয়ে দিলেন একটাই বার্তা: ভগবানের প্রেম মানে মানব প্রেম। নবদ্বীপ, শ্রীহট্ট, ঢাকা, কানাইঘাট থেকে শুরু করে সারা ভারত কেঁপে উঠল নাম সংকীর্তনের সুরে। চৈতন্যদেব জীবনের শেষ পর্বে পুরীতে এসে বসবাস শুরু করেন। জগন্নাথ দেবের দর্শনে, কীর্তনে ও ভক্তি সঙ্গতে কাটে তার প্রতিদিন। সঙ্গে ছিল নিত্যানন্দ প্রভু, স্বরূপ দামোদর ও গোবিন্দ প্রভৃতি অন্তরঙ্গ সাথী। কিন্তু সেই সময় তার আচরণ ক্রমশ রহস্যময় হয়ে ওঠে। তিনি মাঝে মাঝে গভীর ধ্যানে তলিয়ে যেতেন, কখনো নিজের শরীর ভুলে যেতেন। রাত্রে হঠাৎ মন্দিরে ঢুকে পড়তেন, কখনো সমুদ্র তীরে গিয়ে বিলাপ করতেন, হে কৃষ্ণ তুমি কোথায়। ভক্তরা বুঝতে পারলেন মহাপ্রভু ধীরে ধীরে এই জগৎ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন। 1533 খ্রিস্টাব্দের শেষ দিক, এক রাতে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবল কীর্তন হচ্ছিল। চৈতন্যদেব ছিলেন গভীর ভাবাবেশে, চোখ বুজে নাচছেন, অশ্রু গড়িয়ে পড়ছে গালে। হঠাৎ তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করেন। ভক্তরা ভাবেন তিনি হয়তো ভেতরে প্রণাম করছেন, কিন্তু সেই রাতের পর আর কেউ তাকে জীবিত অবস্থায় দেখেনি। এবং এখান থেকেই শুরু চিরন্তনের রহস্যের এক কাহিনী। ভক্তদের মতে মহাপ্রভু কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং কৃষ্ণ, যিনি মানবরূপে অবতীর্ণ হয়েছিলেন। তাই তার মৃত্যু হতে পারে না, তিনি কেবল অন্তর্ধান করেছেন। ভক্তদের মতে সেদিন রাতে তিনি জগন্নাথ দেবের মূর্তির মধ্যে মিলিয়ে যান, তার দেহ, প্রাণ, চেতনা সব একাকার হয়ে যায় ভগবানের সঙ্গে। ঐতিহাসিকদের মতে চৈতন্যের শেষ সময়ে তার শরীর ভীষণ দুর্বল ছিল। তিনি হয়তো অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু তার ভক্তরা বিশ্বাস করতেন তিনি ঈশ্বরের স্বরূপ। তাই তারা তার মৃত্যু মেনে নিতে পারেননি। ফলে অন্তর্ধান ধারণা তৈরি হয়। এমনকি কেউ কেউ বলেন তার দেহ হয়তো গোপনে দাহ করা হয়েছিল, যাতে ভক্তদের হৃদয় ভেঙে না যায়। পুরীর মানুষদের মধ্যে প্রচলিত আছে এক ভয়ঙ্কর অথচ রহস্যময় গল্প। এক রাতে সমুদ্র তীরে এক আলোকিত মানুষকে হাঁটতে দেখা যায়। তিনি ধীরে ধীরে ঢেউয়ের মধ্যে মিলিয়ে যান। পরের দিন সকালে সমুদ্র সৈকতে কিছু পোশাক পাওয়া যায়, যা নাকি মহাপ্রভুর ছিল। আর সেই ঘটনার পর থেকেই ভক্তরা বলেন মহাপ্রভু সাগরে বিলীন হয়েছেন। কিন্তু এর কোনো লিখিত প্রমাণ আজও পাওয়া যায়নি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের মতো প্রবন্ধ গ্রন্থগুলি মহাপ্রভুর জীবনের প্রতিটি দিক বিস্তারিতভাবে লিখেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে অন্তর্ধানের অধ্যায় তারা সম্পূর্ণ নীরব। মনে হয় যেন কেউ ইচ্ছাকৃতভাবে ইতিহাসে সেই অধ্যায় বন্ধ করে দিয়েছেন। কেন? সম্ভবত ভক্তরা তার অন্তর্ধানকে মৃত্যুর চেয়ে ঈশ্বরলীলার অংশ হিসেবে দেখতে চেয়েছিলেন। অনেকে বলেন মহাপ্রভুর অন্তর্ধান ছিল তার জীবনের প্রতীকী বার্তা। তিনি চেয়েছিলেন মানুষ যেন তার শরীর নয়, তার চিন্তা, তার ভক্তি আর তার প্রেম সেটাই ধারণ করে রাখে। তাই তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমর আন্দোলন, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। আজ তার শিক্ষা লক্ষ লক্ষ মানুষের মনে আলো জ্বালায়। আজও 100 বছর পরে পুরীর মন্দিরে গেলে অনেক সাধু বলেন মহাপ্রভু এখনো আছেন এখানে। তার নাম সংকীর্তন, তার প্রেম, তার দর্শন আজও জীবন্ত। বিজ্ঞান হয়তো এই রহস্যের উত্তর দিতে পারবে না, কিন্তু ভক্তির জগতে মহাপ্রভুর অন্তর্ধান মানে ঈশ্বরের সাথে একাকার হওয়া। হয়তো মহাপ্রভুর দেহ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় প্রতিটি ভক্তের চোখের অশ্রুতে, প্রতিটি নাম সংকীর্তনের সুরে। তার অন্তর্ধান হয়তো রহস্য, কিন্তু তার প্রেম অমর। আপনি যদি মহাপ্রভুর এই অলৌকিক কাহিনীতে মুগ্ধ হন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনারা কি মনে করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।